নমস্কার বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আঙুর গাছ প্রুন করার পরে আঙুর গাছের এক অদ্ভুত দশা এসে উপস্থিত হয়, যেটা আমরা সবাই কিন্তু নিতে পারি না। অনেকে মনে করি আঙুর গাছের এই দশা থেকে বোধহয় আঙুর গাছে ধীরে ধীরে মৃত্যু হয়ে যায়। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে আঙুর গাছে প্রুন করার পরের আঙুর গাছকে কেমনভাবে পরিচর্যা করতে হবে। এক কথায় আঙুর গাছের এই শীতকালীন বা ঘুমন্ত দশায় আঙুর গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। আজকের ভিডিওটি দেখলে আপনি আঙুর গাছ সম্পর্কিত অর্থাৎ এই ডরমেন্সি পিরিয়ড সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারবেন। তো আজকের ভিডিওটি দেখতে না স্কিপ করে কন্টিনিউ করুন। গত কয়েকদিন আগে আমি আপনাদের দেখিয়েছি ছাদ বাগানে আঙুর গাছকে কিভাবে প্রুন করতে হয়। প্রুন অর্থাৎ কাটাই ছাঁটাই এই শীতকালীন অবস্থায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সেই কাটাই ছাঁটাই কিন্তু আমি গত কয়েকদিন আগেই দেখিয়েছি। এরপরে আঙুর গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিচর্যা সেটি হচ্ছে একটি ভারী মানের খাবার দেওয়া। এই সময় আঙুর গাছকে প্রুন করার পরে একটি ভারী মানের খাবার আপনাকে দিয়ে দিতে হবে, যে খাবারের মধ্যে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত সমস্ত ধরনের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ঘটিত খাবারগুলো থাকবে। যে খাবারগুলো খেয়ে গাছ তার নিজের শরীরের ভিতরে শক্তি সঞ্চয় করে রাখবে এবং ধীরে ধীরে ফেব্রুয়ারির শুরুতে গাছ কিন্তু ডালপালা ছাড়িয়ে স্ফীত হবে, প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসবে। এর পরবর্তীতে আঙুর গাছের এই যে ডালে অর্থাৎ এই যে কেটে দেওয়া ডালে অর্থাৎ ন্যাড়া হয়ে যাওয়া ডালে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রতিনিয়ত কিন্তু পরিচর্যা করতে হবে। এই পরিচর্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো ফাঙ্গিসাইড এবং কীটনাশকের প্রয়োগবিধি। এই সময় অনেকের মনে প্রশ্ন জাগে, গাছের পাতা তো নেই, গাছের পাতা না থাকলে ফাঙ্গাস বা কীট পতঙ্গর আক্রমণ হওয়ার সম্ভাবনা কি থাকে? হ্যাঁ, অবশ্যই থাকে ফ্রেন্ডস। এই সময় গাছে কিন্তু ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ হবার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। কারণ প্রথমত গাছের পাতা থাকে না, দ্বিতীয়ত গাছের যে শুকনো ডালপালাগুলো সেই শুকনো ডালপালাগুলোতে কিন্তু ফাঙ্গাস লাগার একটা প্রচুর প্রবণতা থেকে যায়। তাই সেই ফাঙ্গাসের হাত থেকে গাছগুলোকে বাঁচাতে আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড অবশ্যই কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। এই দুই ক্ষেত্রে উভয় ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড কন্ট্রাক্ট হলে খুব ভালো হয়, অর্থাৎ আমি বলতে চাইলাম কন্ট্যাক্ট পেস্টিসাইড এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড উভয় ব্যবহার করলে ভালো হয়। আপনার কাছে থাকা সাব, ম্যানসাব, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ যে কোনো ধরনের আঙুর গাছে আপনি ব্যবহার করতে পারেন এই ফাঙ্গিসাইডগুলো। এই ফাঙ্গিসাইডের ডোজ প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম নিয়ে আপনি সপ্তাহে একবার করে ব্যবহার করুন। প্রয়োজন আছে, তবে এই সময় যদি আমাকে বলতে বলেন যে এমন একটি ফাঙ্গিসাইডের নাম বলুন যেটি খুব ভালো কাজ করবে, এক্ষেত্রে আমি শুধুমাত্র 2টা থেকে 3টা ফাঙ্গিসাইডের নাম বলতে পারি। এক হচ্ছে অ্যামিস্টার টপ, দ্বিতীয় ব্লাইটক্স এবং তৃতীয় হচ্ছে ব্লু কপার। এই 3টা এই সময় ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাবেন। এই ফলাফলটা অত্যন্ত দরকার যাতে গাছ কোনো ধরনের অ্যাটাক না হয়, কোনো ধরনের ফাঙ্গাসের অ্যাটাক না হয়, তার জন্য কিন্তু এটা অত্যন্ত দরকার এবং প্রয়োজনীয়। তাই ফ্রেন্ডস, অবশ্যই আপনি এই সময় কিন্তু ব্লাইটক্স, ব্লু কপার বা অ্যামিস্টার টপ জাতীয় যে ফাঙ্গিসাইডগুলো আছে আপনি প্রয়োগ করতে পারেন। তবে এমন নয় যে অন্য ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করা যাবে না, অবশ্যই করতে পারেন। যদি আপনার কাছে স্টকে না থাকে আপনি বাকি ফাঙ্গিসাইডগুলো যেমন সাব, M45, স্প্রিং এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে পারেন। তবে এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনারা অবশ্যই সপ্তাহে একবার প্রয়োগ করবেন। এরপর আসি, এই যে আঙুর গাছের কাটা ডালে আপনারা কি ধরনের কীটনাশক প্রয়োগ করবেন। দেখুন, এই যে কাটা ডালগুলোতে, এই কাটা ডালগুলোতে যাতে কোনো ধরনের কীট পতঙ্গর আক্রমণ না ঘটে, সমগ্র আঙুর গাছে কিন্তু এর একটা সুরক্ষা বলয় বা প্রোটেকটিভ সিস্টেম আপনাকে রাখতে হবে। এই সুরক্ষা বলয়ের মধ্যে আপনি যেমন ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন, ঠিক তেমনি কীটনাশকও প্রয়োগ করতে হবে। কীটনাশকের মধ্যে আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের
যে কোনো কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক, এই ধরনের কীটনাশকগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়াও যে কোনো কন্টাক্ট পেস্টিসাইড আপনারা প্রয়োগ করতে পারেন। ভিডিও শুরুতেই বলেছি কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আপনি কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে প্রয়োগ করতে পারেন। আপনি কীটনাশক ফাঙ্গিসাইড 72 ঘন্টা বা 48 ঘন্টার ব্যবধানে প্রয়োগ করতে পারেন। প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম নিয়ে আপনি 2 থেকে 3 দিন বাদে বাদে কিন্তু স্প্রে করবেন, খুব ভালো হবে। যদি খুব বেশি হয় আপনি সর্বোচ্চ 1 সপ্তাহ বাদে বাদে স্প্রে করবেন। এটি কার্যকরী, দরকারি, ছাদ বাগানে আঙুর গাছ ভালো রাখার জন্য অত্যন্ত প্রয়োজন একটা ব্যবস্থা। এই সময় কিছু কিছু আঙুর গাছে এখনো পর্যন্ত আঙুর আছে, অর্থাৎ ফুল থেকে নতুন যে গুটি ধরেছে এই গুটিগুলোকে বাঁচিয়ে রাখতে হবে আপনাকে। তাই ফাঙ্গিসাইড এবং কীটনাশক অত্যন্ত প্রয়োগ করা হয়। সমস্ত ছাদ বাগানীদের ক্ষেত্রে একটা তথ্য আমি দিয়ে রাখি, আঙুর গাছে যত ফুল আসে সেই ফুলের প্রায় 99% কিন্তু টিকে যায়। এখানে যদি আপনি আঙুরের ফুলটি লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন একটি ফুলও কিন্তু ঝরে যায়নি। কত আঙুর কিন্তু এখান থেকে একটি বোটা থেকে ধরেছে। এইভাবে কিন্তু আঙুর কিন্তু আপনার পরিচর্যা করতে পারলে প্রচুর পরিমাণ আঙুর কিন্তু একটি বোটাতে ধরানো সম্ভব। এখানে আরও কয়েকটি আঙুরের থোল আছে, আমি আপনাদের দেখাই। এখানে দেখুন আরও একটি আঙুরের একটি থোকা আছে, যেটা কিন্তু পাখির হাত থেকে বাঁচানোর জন্য আমি পলিথিন দিয়ে দিয়েছি। এখানে সামনের দিকে আরও একটি পলিথিন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই গাছে এখনও পর্যন্ত 3 থেকে 4 থোল কিন্তু আঙুর আছে। আমি একদিকে যেমন আঙুর গাছের ফেব্রুয়ারি মাসে ফুল আসার জন্য পরিচর্যা করছি, অন্যদিকে কিন্তু যে ফলগুলো আছে সেই ফলগুলোও কিন্তু ধীরে ধীরে যাতে বড় হয়ে ওঠে তার জন্য কিন্তু এর ব্যবস্থাপনা করে যাচ্ছি। তাই এই সময় অনেকে এই পরিস্থিতির মধ্যে পড়েন। এই পরিস্থিতি বলতে ছাদ বাগানে একদিকে আঙুর গাছ প্রুন, অন্যদিকে ফুল এসছে, আবার অন্যদিকে ফল আছে। তাই কিন্তু আপনাকে প্রথম অবস্থায় খাবার দিতে বললাম, যাতে এনার্জি লেভেলটা ঠিক থাকে, খুব সুন্দরভাবে গাছের গ্রোথ হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এইভাবে আঙুর গাছের পরিচর্যা করুন। এছাড়া আপনারা 15 দিন অন্তর অন্তর একটি পিজিআর স্প্রে করবেন। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। ছাদ বাগানে যে কোনো গাছের ফুল ফল আসার ক্ষেত্রে কিন্তু পিজিআরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পিজিআর আপনারা প্রয়োগ করবেন। এই পিজিআরের মধ্যে আমি বলবো আপনারা মিরাকুলান প্রয়োগ করবেন, কারণ এত বছর যাবৎ আমি মিরাকুলান প্রয়োগ করে কিন্তু ভালো ফলাফল পেয়েছি। তাই আপনাদের অন্য কোনো কিন্তু পিজিআর আমি সাজেস্ট করব না, আপনারা মিরাকুলান ব্যবহার করুন। প্রতি লিটার জলে 15 থেকে 20 ফোঁটা নিয়ে আপনারা 15 থেকে 20 দিন বাদে বাদে আপনারা স্প্রে করুন, ভালো ফলাফল পাবেন। এই মিরাকুলান ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনাকে স্প্রে করতে হবে প্রতি 15 দিন অন্তর অন্তর। এরপরে ছাদ বাগানে গাছে যাতে পটাশের অভাব না হয়, আপনারা অবশ্যই 7 থেকে 10 দিন পরে পরে আপনারা এসওপি বা এমওপি যে কোনো একটি, আপনারা এসওপি দিলে এমওপি দেবেন না, এমওপি দিলে এসওপি দেবেন না, আপনারা গাছে স্প্রে করতে পারেন এসওপি দিলে। আর যদি আপনারা এমওপি দেন গাছের গোড়াতে জলে গুলে অবশ্যই সেই জলটা দিতে পারেন। এবং সর্বোপরি আঙুর গাছের সবচেয়ে উৎকৃষ্টপূর্ণ খাবার হলো রক্ত মাংস ধোয়া জল। এই রক্ত মাংস ধোয়া জল আপনি যদি দিতে পারেন প্রতিনিয়ত, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। আপনার বাড়িতে মাছ মাংস ধোয়া যে জলটি থাকে সেই জলটি যদি রক্ত জল হয় বা রক্ত জল নাও হয়, আপনি এটা দিন, খুব ভালো হয়। বাড়িতে যে কোনো প্রাণীর এনে যে ভক্ষণ করার জন্য আমরা যে প্রাণীগুলো আনি, সেই প্রাণীর রক্ত কিন্তু সরাসরি গাছের গোড়াতেও দেওয়া যাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ছাদ বাগানে আঙুর গাছকে প্রুন করার পরে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কন্টিনিউয়াসলি আপনাকে এই পরিচর্যা করে যেতে হবে। আমার এই আঙুর গাছটি এই যে ডিসেম্বরে দাঁড়িয়ে যেমন অবস্থা দেখছেন, ফেব্রুয়ারিতে এসে কিন্তু এর আমূল পরিবর্তন দেখতে পাবেন। সেটা যারা আমার কন্টিনিউয়াসলি ভিডিও দেখেন তারা জানেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।